নাঈম শেখ টি-20তে খেলতে পারেন না জাতীয় দলে প্রায় 3 বছর, ওয়ানডেতে 1.5 বছরেরও বেশি সময় বাইরে। টেস্ট ম্যাচ তো একটাই খেলেছিলেন 2022-এ। কেন বাদ পড়েছিলেন? একরকম অধারাবাহিক ক্রিকেটার ছিলেন নাঈম শেখ। শুধু তাই না, ছিল স্ট্রাইক রেট বিতর্ক। বিপিএলে 14 ম্যাচে 511 রান করে খুলনা টাইটান্সকে এগিয়ে রেখেছিলেন নাঈম শেখ। 143 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, একটা সেঞ্চুরি, 3টা শতকের দেখা পেয়েছেন সদ্য সমাপ্ত বিপিএলে। শুধু তাই না, ঢাকা প্রিমিয়ার লিগেও অসাধারণ খেলছেন। প্রথমে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ডাক দিয়ে শুরু হয়েছিল, কিন্তু না, নাঈম শেখ পরে যাচ্ছি নিয়েছেন। দ্বিতীয় ম্যাচে 46, তৃতীয় ম্যাচে 176। নাঈম শেখ যেন রানের ফোয়ারা ছোটাচ্ছেন। কমিটমেন্টে ফিরে এসেছেন, ধারাবাহিক হয়েছেন। এখন জাতীয় দলে তিনি ঢুকতে চান যে করেই হোক। নির্বাচকদের মাথা খারাপ করে দিচ্ছেন একরকম। অনেক সময় ক্রিকেটারদের ব্যাট প্যাচ যায়, সেটা দীর্ঘ সময়ের জন্যও হয়ে থাকে। তবে ব্যাট প্যাচ কাটিয়ে নাঈম শেখ এখন পুরো দস্তুর ফর্মে। ঘরোয়া লিগের বোলিং মান নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন, এই প্ল্যাটফর্ম দিয়েই জাতীয় দলে চান্স হয় পিছিয়ে পড়া ক্রিকেটারদের। সব কথার এক কথা, বাংলাদেশি ব্র্যান্ডের ক্রিকেট খেলেই নাঈম শেখ আবারও জাতীয় দলে ফিরে আসছেন, এবং সেটা খুব শিগগির।